আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া শাফুহুম ফি আমরিল্লাহি উমর। যেটা আমরা শেষ খুতবায়, জুমার শেষ খুতবায় আমরা পড়ি, দ্বিতীয় খুতবায় পড়ি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে গেলেন যে উমর ছিল এত কঠিন, যে উমর আমি মুহাম্মদের গর্দানকে কাটার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। এই উমর কালিমা গ্রহণ করার কারণে এমন পরিবর্তন হয়েছিল, এই ওমরের হৃদয়ের চাইতে এত নরম হৃদয়ের অধিকারী আর কোনো ব্যক্তি ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য রওনা হয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার জন্য রওনা হয়েছেন। প্রতিমধ্যে একজন যুবকের সাথে সাক্ষাৎ হয়ে গেল, দেখা হয়ে গেল। যুবক খালি কন্দন করে, কান্না করে আর কান্না করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবককে দেখে জিজ্ঞেস করেন, ও যুবক, তোমার কি হয়েছে? যুবক কোনো কথা বলে না। আবার ওমর জিজ্ঞেস করে, যুবক তোমার কি হয়েছে, কেন কান্না করো? যুবক কোনো কথা বলে না। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বারবার চেষ্টা করার পর সে কোনো কথা বলল না, লজ্জিত হয়ে গেল, মাথাটাকে নিচা করে রাখলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কন্দন দেখেও কান্না করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্না জড়িত অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার পর্যন্ত পৌঁছে গেল। রাসূল ওমরকে দেখে বুঝতে পারলেন আমার ওমর কোন কারণে কান্না করেছে। রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ওমর, তোমার চোখের কোণার মধ্যে পানি জমে আছে রে ওমর, কি হয়েছে আমাকে একটু খুলে বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমি একজন যুবককে রাস্তার মধ্যে দেখে এসেছি, সে কান্না করতেছে। কি কারণে কান্না করে আমি বারবার তাকে জিজ্ঞেস করার পরেও তার কাছ থেকে কোনো উত্তর পাইলাম না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ওমর আর দেরি করো না, আমি তোমাকে অর্ডার করলাম, যাও, তুমি যাও, ওই যুবকের কাছ পর্যন্ত যাও, গিয়ে বলো বিশ্ব নবী তোমাকে যেতে বলেছে। সে যদি আমার কাছ পর্যন্ত আসে তাহলে আমি বুঝতে পারবো কেন সে সেখানে কান্না করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় লোকটির কাছে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা যখন ওমর যুবকের কাছে পৌঁছায় দিলেন, যুবক বলল, রাসূল আমাকে যেতে বলেছে, আমি রাসূলের কাছ পর্যন্ত যাব, কিন্তু উদ্দেশ্য আছে, একটা শর্ত আছে রে ওমর, যদি আমার নবী আমার কথা শুনে আমাকে শাস্তি না দেয়, আমার শাস্তির জন্য আমি যেই কাজটা করেছি কাজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, তাহলে আমি যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, আমি আপনাকে বললাম আপনি আমার সাথে চলেন, আমি আপনার জন্য উকালতি করব। যদি রাসূল আপনাকে পাকড়াও করে বসে, আমার উকালতির মধ্য দিয়ে আমি আপনাকে ছাড়াই আনব, আপনার কোনো চিন্তা নাই, টেনশন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার পর্যন্ত যুবক যখন নিয়ে চলে আসলেন, যুবককে দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা একটু নরম হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুবককে জিজ্ঞেস করলেন, ও যুবক, কেন কান্না করতেছো? কি কারণ? কি কারণে তুমি কান্না করতেছো? তোমার কন্দন দেখে আমার ওমর কান্দে, তুমিও কান্দো, কি হয়েছে আমাকে খুলে বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা যে যুবকটাকে নিয়ে গেলেন, যুবকটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতে শুরু করলেন, নবী গো, এই দুনিয়ার মধ্যে আমি যেই কাজটা করি এটা ঘৃণিত কাজ, কিন্তু আমার পেশা ছিল, এটা কি পেশা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুবক বলল, এই জায়গার মধ্যে, এই এরিয়ার মধ্যে যত মানুষ মারা যেত, আমি প্রত্যেকটা মানুষের কবরের কাফনের কাপড় চুরি করতাম, আমি কাপড়ের কাপড় চুরি করতাম, এটা ঘৃণিত কাজ, কিন্তু এই জন্য আমি কাঁদি না গো নবীজি, আমি কাঁদি এমন একটা জায়গার মধ্যে গিয়ে আমি এমন একটা অপরাধ করে বসেছি, এই অপরাধ আল্লাহ আমাকে ক্ষমা করবেন নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল,
হে যুবক, আল্লাহ চাইলে তোমার পিছনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিতে পারে। আল্লাহর আরশ থেকে কি তোমার গুনাহ বড়? যুবকটা বলল, হ্যাঁ, আল্লাহর আরশ থেকে আমার গুনাহ বড়। আবার রাসূল জিজ্ঞেস করলেন, রাসূলের আল্লাহ রাব্বুল আলামিনের যে কুরসি আছে, কুরসি থেকে তোমার গুনাহ বড়? আবার যুবকটা বলল, হ্যাঁ, আমার গুনাহ বড়। এরপর নবীজি যখন জিজ্ঞেস করলেন, কি হয়েছে আমাকে বলো, তিনি বলতে আরম্ভ করলেন, আমি কাফনের কাপড় চুরি করার জন্য প্রত্যেকটা কবরের মধ্যে যখন যেতাম, আমি কাপড়টা নিয়ে আসতাম, কাপড়টা নিয়ে আসতাম। কবরের মধ্যে কে আছে লাশের দিকে আমি কখনোই তাকাইতাম না। কিন্তু আমার এই এরিয়ার মধ্যে, এলাকার মধ্যে একজন যুবতী মেয়ে মারা গিয়েছে, আমি ওই কবরের কাপড় চুরি করার জন্য গিয়েছিলাম। যখন কাফনের কাপড়টা আমি উঠাইলাম, আমার কাপড়টা উঠানোর সাথে সাথে মনের মধ্যে এমন একটা অবস্থা তৈরি হলো, এমন একটা অবস্থা আমার মধ্যে তৈরি হয়ে গেল, আমার কাপড় জানা হয়ে গেল। আমি বুঝতে পারলাম এই কবরের মধ্যে যে মেয়েটা রয়েছে অতি সুন্দরী, এই মেয়েটার সাথে আমি জিনা করে ফেলবো। আমি জিনা করে ওঠা মাত্র এমন একটা আওয়াজ আমার কানের মধ্যে আসলো, এমন একটা আওয়াজ সেখানে তৈরি হয়ে গেল, যুবক কি করলার যুবক, আমাকে তুমি উলঙ্গ করে ফেললা, আমার কাছে এমন একটা কাজ তুমি করে ফেললা, যেই কাজটার পর আমাকে হাসরের ময়দানে আমাকে এই অবস্থায় উঠতে হবে, না পাখি অবস্থায় উঠতে হবে। তুমি এই কাজটা কেন করলা? এই শব্দটা এখনো পর্যন্ত আমার কানে বাজে। আমি এমন একটা গুনার কাজ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহকে ক্ষমা করবেন নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে নিয়ে আসলেন। রাসূল যখন এই কথা শুনলেন, বললেন, আমি আল্লাহর কাছে তোমার পাপের জন্য ক্ষমা চাইব কি করি? তুমি এমন একটা পাপ করে ফেলেছ, আমার মনে হয় আমার আল্লাহ তোমার এই পাপকে ক্ষমা করবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বার্তাটা শোনার সাথে সাথে যুবক সেখান থেকে দৌড়াতে আরম্ভ করে দিল, দৌড়াতে শুরু করলো। একটা সময় সে পাহাড়ের মধ্যে চলে গেল, পাহাড়ের মধ্যে গিয়ে সেখানে আল্লাহর কাছে কান্নাকাটি করে মাপ চায়, ক্ষমা চায়, নামাজ আদায় করে। এভাবে কয়েক বছর চলে যাওয়ার পর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল যাও, আমার নবীর কাছে গিয়ে জিজ্ঞেস করো ক্ষমা কি আমি করি না আমার নবী করে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছ পর্যন্ত আসলেন, এসে জিজ্ঞেস করলেন, নবী গো, আপনি মানুষকে ক্ষমা করেন না আল্লাহ করেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ক্ষমা তো আমি করি না, আমি ক্ষমা করার কেউ না, আল্লাহই ক্ষমা করেন। আবার জিবরাইল প্রশ্ন করলেন, আপনি যদি মানুষ ক্ষমা চাইতে আসে কেন আপনি তাড়ায় দিলেন? আপনার তাড়ায় দেওয়ার কারণটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আমি তো তাকে তাড়ায় দেই নাই, আমি শুধু বলেছিলাম এত বড় গুনাহ তুমি করে ফেলেছো, আল্লাহ মনে হয় তোমার গুনাহ ক্ষমা করবে না, এজন্য সে আমার দরবার থেকে চলে গেছে, আমার এখান থেকে চলে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল জানায় দিল, আপনি ওই উম্মতের কাছে একটা বার্তা পৌঁছায় দেন, এমন একটা খুশির সংবাদ পৌঁছায় দেন, যেই সংবাদটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকের তওবাকে কবুল করে তার পিছনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়েছে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তওবা করলে আল্লাহ ক্ষমা করে কি করে না? কি বলেন, করে কি করে না? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন, হে বান্দা, তুমি দুনিয়ায় আসার পর এমন কোন গুনাহ করো না যেটা বাকি ছিল না, এমন কোন গুনাহ ছেড়ে দাও না যেটা গুনার কাজ হতে পারে, কিন্তু এরপরেও আমি আল্লাহ যেহেতু রয়েছি, আমি আল্লাহ যেহেতু আছি, আমার রহমত যেহেতু আছে, আমার রহমত দিয়া আমি তোমাকে, তুমি যদি আমার কাছে ক্ষমা চাইতে পারো, তাওবার মতো তাওবা করতে পারো রে, আমি তোমার পিছনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিব। এজন্য আপনি আমি এখানে এসেছি, আমাদের মূল উদ্দেশ্যই হলো পিছনের গুনাহকে ক্ষমা করা। কথা বলেন ঠিক কিনা? আমাদের উদ্দেশ্যই হলো আল্লাহকে রাজি খুশি করা, আমাদের উদ্দেশ্যই হলো আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার আমার জন্য রাজি খুশি হয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আপনার আমার জন্য জান্নাত হয়ে যাবে। এজন্য আপনার আমার উচিত হবে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
বান্দা, তুমি দুনিয়ায় আসার পর তুমি আসমান সম পরিমাণ গুনাহ করে ফেলেছ, পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলেছ। এরপরে তোমার নৈরাশ হওয়ার কোনো কারণ নাই রে বান্দা। কেননা আমি আল্লাহর কাছে যদি তুমি তওবা করে ফিরে আসতে পারো, আমি তোমার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিব। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়াগফিরুয যুনুবা জামিয়া, তোমার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়, ইয়াগফিরু, ক্ষমা করে দিবেন, যুনুবা জামিয়া, সমস্ত গুনাহকে। এরপরে আপনার আমার মধ্যে সন্দেহ তৈরি হয়, এই সন্দেহটা দূর করার জন্য পরের অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ইন্নাহু ওয়াল গফুরুর রহিম। এ বান্দা, নিশ্চয় তিনি অত্যন্ত দয়ালু এবং ক্ষমাকারী, অত্যন্ত দয়ালু এবং ক্ষমাকারী। আল্লাহর চাইতে কোন দয়ালু দুনিয়াতে আসেনি, কি বলেন আসেনি? আল্লাহর চাইতে ক্ষমা করেনেওয়ালা কেউ আসেনি, আল্লাহর চাইতে কেউ মাফ করেনেওয়ালা আসেনি। আপনি গুনাহ করেছেন, ঠিক আছে, গুনাহ থেকে তাওবা করে যদি আপনি ফিরে আসতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের বাসিন্দা বানায় দিবে। সূরাতুত তাহরিমের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় যে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তওবা করে ফিরে আসো আল্লাহর দিকে। তুবু ইলাল্লাহ, তওবা করে ফিরে আসো আল্লাহর দিকে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি তুমি তওবায়ে নাসুহা করে আল্লাহর দিকে ফিরে আসতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবে। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, যদি তুমি তাওবায়ে নাসুহা করে তোমার পিছনের সমস্ত গুনাহকে ক্ষমা করাইতে পারো, যদি তুমি গুনাহকে ক্ষমা করায়া আমার কাছে আসতে পারো, কবরের মধ্যে পৌঁছাইতে পারো, এমন একটা জান্নাত তোমাকে দেওয়া হবে রে বান্দা, যেই জান্নাতের তলদেশ দিয়ে পানি প্রবাহিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা জান্নাত তোমাকে দেওয়া হবে, যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর প্রবাহিত হবে। এমন একটা জান্নাত তোমাকে দেওয়া হবে, সেই জান্নাতের নিচ দিয়ে মধুর নহর প্রবাহিত হবে। এমন একটা জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? কি বলেন, চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিনের এই জান্নাতে যাওয়ার জন্য যেই কাজটা আমাদের করতে হবে, সেটা হলো পিছনের সমস্ত গুনার কথা স্মরণ করে, পিছনের সমস্ত গুনাহকে পিছনে ফেলে, আল্লাহ, জীবনে এমন গুনাহ করেছি যেই গুনাহটা আর ভবিষ্যতে কখনোই করব না। পরের 2 টাকা মেরে খেয়েছি, এই টাকাটা আর কখনোই মেরে খাবো না। সুদ খেয়েছি, সুদের সাথে জড়িত ছিলাম, ভবিষ্যতে আর সুদের সাথে জড়িত হব না। আর একজনের বিচার করতে গিয়ে ঘুষ খেয়েছি, টাকা লেনদেন করেছি, এটার সাথে আমি কখনোই যুক্ত হব না। আপনি যদি তওবা করতে পারেন, আপনার তওবা যদি তওবার মতো তওবা হয়, তাহলে আল্লাহর ওয়াদা অনুযায়ী আপনি জান্নাতি বান্দা হয়ে যেতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।